বন্ধুরা, আজ তোমাদের সাথে রুই পোস্তের রেসিপি শেয়ার করব। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো শিলনোড়াটা আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আজ করব আমি পেঁয়াজ দিয়ে রুই পোস্ত। পোস্তটা শিলনোড়াতে বাটাটা বেশ ভালো হয়, সে কারণেই আমি শিলনোড়ায় পোস্তটা আর লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। দেখো বাটাটা আমার রেডি হয়ে গেছে, পোস্ত বাটাটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিক তেল দিয়ে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই বেশি পরিমাণে একটু তেলটা দিয়েছি। মাছগুলো ভেজে এই তেলেই আমি বানিয়ে নেব তরকারিটা। মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমিও তোমাদের পাশে থাকবো। মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো মাছ ভাজতে ভাজতে আমি এখানে গুছিয়ে নিয়েছি। বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোগুলো মাঝারি সাইজের নিয়েছি, আর কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। দেখো মাছগুলো ভেজে নামিয়েছি। সেই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো আমি বেশ নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোটা দিয়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সে কারণে আমি বেশি লঙ্কার গুঁড়ি ব্যবহার করব না, সামান্য ব্যবহার করব। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা ব্যবহার করতে পারো। আমি আমার আন্দাজ মতন ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে বেশ ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। টমেটো পেঁয়াজটা দেখো পুরোপুরি গলে গেছে টমেটোটা। এই সময় আমি একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। বাটির গায়ে যেহেতু বেশখানি পোস্ত লেগেছিলো, ওই জন্য বাটিটা ধুয়ে আমি আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ফেলে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা মাখো মাখো করার জন্য আমি বেশ খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। ঝোলটা শুকিয়ে গেছে, দেখো পুরো শুকায়নি, গামাখা গামাখা হয়েছে রুই পোস্ত। পেঁয়াজ দিয়ে রুই পোস্ত গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক আগ্রহ করে যে না আমি কিছু রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।